ট্রানজেকশনে বড়সড় পরিবর্তন। আর সঙ্গে সঙ্গে পাঠাতে পারবেন না টাকা। 1 ঘন্টা পর সেই টাকা ক্রেডিট হবে উপভোক্তার অ্যাকাউন্টে। নতুন এই নিয়ম লাগু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। কেন নতুন নিয়ম জানুন এই প্রতিবেদনে বিস্তারিত। ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন তাহলে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউপিআই ট্রানজেকশনে বড়সড় পরিবর্তন আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতে টাকা লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মাধ্যম এখন ইউপিআই। ফোন নম্বর, ইউপিআই আইডি বা কিউআর কোডের মাধ্যমে মুহূর্তের মধ্যেই যে কোনো জায়গায় যে কোনো কাউকে টাকা পাঠানো যায়। সেক্ষেত্রে আইএফএসসি কোড বা অন্য কোনো অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন নেই। দিনে সর্বাধিক 1 লক্ষ টাকা এবং সর্বাধিক 20টি পর্যন্ত ট্রানজেকশন করা যেত। কিছু ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো সম্ভব। কিন্তু সেই নিয়মে এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। এবার থেকে 10,000 টাকার বেশি হলে সঙ্গে সঙ্গে আর ট্রান্সফার করা সম্ভব হবে না। রিজার্ভ ব্যাংক জানিয়েছে এবার থেকে 10,000 টাকার বেশি ইউপিআই লেনদেন করতে হলে 1 ঘন্টা বাফার টাইম থাকবে। অর্থাৎ ধরে নিন আপনি অপর কোনো ব্যক্তিকে 15,000 টাকা পাঠাবেন। সেক্ষেত্রে আপনার ফোনের ইউপিআই প্ল্যাটফর্ম থেকে টাকা সেন্ড করার 1 ঘন্টা পর উপভোক্তা বা গ্রাহক তার অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। কিন্তু 10,000 টাকার কম পাঠালে তার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে বলেও জানিয়েছে আরবিআই। আরবিআই জানিয়েছে ডিজিটাল লেনদেন প্রতারণার সংখ্যা প্রায় প্রতিদিনই বেড়েই চলেছে। ওটিপি হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া থেকে শুরু করে ভুয়ো কিউআর কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে, যার ফলে এই ধরনের প্রতারণার সংখ্যা কমাতেই নতুন নিয়ম লাগু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। টাকা পাঠানো থেকে শুরু করে গ্রহণ করা পর্যন্ত যে 1 ঘন্টা সময় পাওয়া যাবে, এর মধ্যে কোনো ব্যক্তি চাইলে ট্রানজেকশন ক্যান্সেলও করতে পারেন। আরবিআই একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে সমাজের প্রায় সব ক্ষেত্রের মানুষ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার সম্মুখীন হন। তার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাপ ফ্রড। নতুন এই পদ্ধতিতে প্রতারণার সংখ্যা কমবে অনেকটাই। ন্যাশনাল সাইবার ক্রাইমের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 22,931 কোটি টাকার আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে গোটা দেশে, যা রীতিমতো উদ্বেগের বিষয় এবং এই ঘটনা নিয়মিত বেড়েই চলেছে। আর সেই কারণেই নতুন এই নিয়ম চালু করলো আরবিআই। ডিজিটাল পেমেন্টকে আরো নিরাপদ করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ ব্যবহারকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।